হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। মন খারাপ থাকলেও কোনো সমস্যা নেই, কারণ মন ভালো করার মতো এক সাপোজিটার নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে। মুভিটির শুরুতে আমাদের একজন লোককে দেখানো হয় যার নাম এস ভেঞ্চুরা। আসলে তার নামই মুভিটি বানানো। মুভিতে দেখা যায় সে একটি র্যাকনকে বাঁচাতে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় সে একটি পাখির বাচ্চা দেখতে পায় যে কিনা খাবার চাচ্ছিল। ব্যাস, জনদরদি ভাই নিজেই তাকে পাখির মতো করে খাবার খাইয়ে দেয়। এরপর দেখা যায় সে র্যাকনটিকে রেস্কিউ করতে যায়, কিন্তু র্যাকনটি নিচের দিকে তাকালে সে খুব ভয় পেয়ে যায় আর নড়াচড়া করতে থাকে, যার ফলে সে দড়ি ছিঁড়ে নিচের দিকে পড়ে যেতে চায়। তাই এসোকে বাঁচানোর অনেক ট্রাই করে, কিন্তু তাতে আর লাভ হয় না, যার ফলে র্যাকনটা উপর থেকে নিচে পড়ে মারা যায়। আর এজন্য তার ভিতর খারাপ লাগা কাজ শুরু করে। তাই সে অ্যানিমাল রেস্কিউয়ের কাজ বাদ দিয়ে তিব্বতে চলে যায় সন্ন্যাস জীবন গ্রহণ করতে। এরপর দেখা যায় তাকে এক লোক সেখানে খুঁজতে আসে। সে এক সন্ন্যাসীকে তার ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে, আমাকে কি তার কাছে নিয়ে যেতে পারবেন? তাই সন্ন্যাসী তাকে এসভেঞ্চুরার কাছে নিয়ে আসে, কিন্তু লোকটা এখানে এসে দেখে এই বেটা পুরাই সাধু সন্ন্যাসীর বেশে বাঘ সিংহ নিয়ে বসে আছে। সে এসে তাকে বলে, আমার তোমার সাহায্য দরকার, কারণ একটা প্রাণীকে খুঁজে বের করতে হবে। কিন্তু সে এসব শুনে সোজা না করে দেয়, কিন্তু যেই বলে তোমাকে এই কাজের জন্য $20,000 দেয়া হবে, আর অমনি সে রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎ সে আবার না বলে দেয় আর বলে, আমি এখানে একটা বিশেষ কাজের জন্য এসেছি। কিন্তু দেখা যায় তখন সেখানের গুরু তাকে বলে, কোনো সমস্যা নেই, তুমি যাও, আর এই নাও একটা মালা, 80 বছর তপস্যা করে যেটা পাওয়া যায় সেটা তুমি এখনই পেয়ে গেলে। এরপর সে একটু তেল দিয়ে বলে, এই কাজ তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না। ব্যাস, সে তেলে পিছলিয়ে গেল। আসলে এই লোক তাকে এখান থেকে সরাতে চাচ্ছিল, তাই এস রাজি হয়ে তার সাথে যেতে থাকে। এইদিকে দেখা যায় তার যাওয়ার খবর শুনে মন্দিরের বাকি সন্ন্যাসীরা চিকামারা ড্যান্স দিচ্ছে আর শিশি পান করছে, কারণ তার চলে যাওয়ায় তারা সবাই ফুর্তি করছে। সে আসলে কি পরিমাণ ঘুইঙ্গা সেটা কিছুক্ষণ গেলেই দেখতে পারবেন। ফুলটন তাকে বলে, আমি তোমার জন্য হেলিকপ্টার নিয়ে এসেছি, কিন্তু হেতি বলে, আরে না, আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো। এরপর দেখা যায় সে নাশকতা করতে করতে সিঁড়ি দিয়ে নামে, যার জন্য ফুলটনকে অনেক সময় অপেক্ষা করতে হয়। পরের সিনে দেখা যায় তারা প্লেনে চড়ে আফ্রিকার একটা দেশে যায়। সেখান থেকে তাদের পরবর্তী গন্তব্যে যেতে গাড়িতে চড়ে যেতে হবে, তাই এস ড্রাইভ করে তাদেরকে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে শর্টকাট নিতে গিয়ে এমন শর্টকাট নিয়ে ফেলে যার ফলে ফুলটনের কদম জোড়া কান্দে উঠে যায়। আর কোনো মতে জীবন বাঁচিয়ে তারা সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় সেখানে প্রাণীদের মেরে ট্রেনিং দেওয়া হচ্ছে। এমনকি এই লোক ঘোড়ার পশ্চাৎ দেশে চাবুক মেরে ট্রেনিং নিচ্ছে, যার ফলে এসের তো ফিউজি উড়ে যায়। সে চাবুকটা নিয়ে সোজা তার পশ্চাৎ দেশে আঘাত করে দেয় আর বলে, দেখেছো ওদের মারলে ওদের কেমন লাগে। তখন ফুলটন তাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু দেখা যায় এস তাকে একদমই পছন্দ করে না। পরের সিনে দেখা যায় সে ভ্যাটকাইতে ভ্যাটকাইতে তার সাথে ভিতরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তারা যে জামা কাপড় পরা ছিল তাতে বিভিন্ন প্রাণী দিয়ে ড্রেস বানানো ছিল, যার ফলে তার অনেক রাগ হয়। তখনই সেখানে একজন সুইটি এন্ট্রি নেয়, যার কাঁধে একটা শিয়ালের তৈরি স্কার্ফ টাইপের কিছু একটা ছিল। তাই সে তাকে জিজ্ঞেস করে, তুমি এরকম আউলফল ড্রেস কেন পরে এসেছো? সে তাকে বলে, তুমিও পরে দেখো, ভালো লাগবে। এস কি করে, সে উল্টো তার হাজবেন্ডকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় আর তাকে কাঁধে করে নিয়ে সেখানে ঘুরে আর গান গায়, যার ফলে সেখানে সবাই তার উপর অনেক বিরক্ত হয়ে যায়। তাই অবস্থা খারাপ দেখে সে তাকে একটা রুমে নিয়ে যায় যে কাজের জন্য তাকে আনা হয়েছিল। সেখানে গিয়ে এসের সাথে ওই দেশের বন বিভাগের প্রধানের সাথে দেখা হয়। সে তাকে কি কি করতে হবে তা একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিল। প্রজেক্টরে যখন তাকে প্রজেক্ট সম্পর্কে বলা হচ্ছিল তখন দেখা যায় এস তার হাত দিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছে। এর ফলে সেই লোকটা তার উপর ভীষণ রেগে যায়, কিন্তু এই শালায় তার সাথেও এমন কাহিনী করে। পরের সিনে দেখা যায় সে তাকে নিয়ে একটা রুমে যায় আর বলে, আমি চাই তুমি এখানে আনন্দ করো। কিন্তু রুমের ভিতর ঢুকলে দেখা যায় সেখানে অনেকগুলো প্রাণীর কাটা মাথা ছিল, যার ফলে সে একেবারে পাগলের মতো শুরু করে আর সেখান থেকে বেরিয়ে যায় একটা মিশনে। আসলে তাদের মিশন হচ্ছে একটা সাদা বাদুরকে উদ্ধার করতে হবে, যেটা কিনা ছিল জঙ্গলের একটা উপজাতির রানীর বাদুর। তাই বাদুরটি হারিয়ে যাওয়ায় এই গাধা এসেছে তাকে খুঁজে বের করতে। আসলে কাহিনী হইছে জঙ্গলে তো উপজাতি দুইটা, তাই তারা ঠিক করেছিল এক উপজাতির ছেলের সাথে অন্য উপজাতির মেয়ের মানে রাজকন্যার বিয়ে দিবে, আর বিয়েতে বাদুরটা যৌতুক হিসেবে দেওয়ার কথা ছিল। এমনকি বাদুরটিকে নাকি তারা ভগবানের মতো মনে করত, কিন্তু সেই বাদুরটি কিনা চুরি হয়ে গেছে। তাই দুই দলের মধ্যে একটা বিরাট ফাড়াফাড়ি হওয়ার অপেক্ষায় আছে। আর এসে বাদুরটা তাদের খুঁজে দুই গোত্রের সাথে মিল করিয়ে দিতে হঠাৎ জঙ্গলের ভিতর গরিলার শব্দ পায়, আর এটা শুনে সে বুঝতে পারে ওখানে আসলে কি হচ্ছে। ফুলটন তখন বলে,
আমাদের আর এগিয়ে যাওয়ার দরকার নেই, এটা গরিলাদের প্রজননের সময়। এরপর সে বলে আমরা আগে সেই আদিবাসীদের কাছে যাই যাদের কাছে সাদা বাদুরটি ছিল। এরপর তারা দুজনে সেই আদিবাসীদের গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে আমরা দেখতে পাই একটা লোক একটা কাঠের উপর এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে। ফুলটন তখন বলে এই আদিবাসীদের পরবর্তী যে রাজা হবে তার এই পরীক্ষা নেওয়া হয়। এটা শুনে এস গিয়ে সেই কাঠের মাচাটা লড়াতে থাকে আর বলে এটা হচ্ছে ভূমিকম্পের টেস্ট, কারণ রাজাকে তো শক্ত হতে হবে। পরের সিনে দেখানো হয় তাকে সেই আদিবাসীদের বর্তমান রাজার কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু দেখা যায় রাজা তাকে দেখে তার দিকে থুতু ছুঁড়ে মারে, যার ফলে এস ভীষণ রেগে যায়। ফুলটন তখন বলে এটা তাদের অতিথি আপ্যায়নের নিয়ম। এ আবার কেমন আপ্যায়ন, যারা থুতু মারে হুদা? তখনই সর্দারের ছেলে আসে যার নাম উদা, সে এসেও তার সাথে একই কাজ করে, যার ফলে সে একটু নেশায় পড়ে যায় আর উদ্ভট সব আচরণ শুরু করে। ফুলটন তখন বলে আরে এটা তো খুবই খুশির বিষয়, কারণ ওরা তোমাকে পছন্দ করা শুরু করেছে। এরপর দেখা যায় তারা সবাই রুম থেকে বের হয়, যাদের সবার মুখে থুতু লেগেছিল, মানে এসি এইগুলো মেরেছিল আর বুঝিয়েছিল তোমরা আমাকে পছন্দ করলে আমিও কি তোমাদের কম পছন্দ করি নাকি, বুঝো ঠেলা। এর পরের সিন শিফট হয় রাতে। সেখানে দেখা যায় সকল উপজাতিরা চিকামারা ড্যান্স দিচ্ছে। তখন এই ফাঁকে সে একটা ঘরে ঢুকে পড়ে আর পুরো ঘরটা একেবারে আমার ঘরের মতো এলোমেলো করে দেয়। এরপর তার সাথে সেই রাজকন্যার দেখা হয় যার বিয়েতে যৌতুক হিসেবে সাদা বাদুরটি দেওয়ার কথা ছিল। তখন রাজকন্যা তাকে ভেলকি দেখা দিয়ে তার জামা কাপড় খুলে ফেলে, কিন্তু দেখা যায় সে বলে আমি এসব ইতি অতীতে নেই, তাই মেয়েটি আবার তার জামা কাপড় পরে ফেলে। পরের সিনে দেখা যায় ফুলটন এসের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এই বেটা তার ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে, মানে রাজকন্যা যা ভেলকি দেখিয়েছে তাই সে নিজেকে শান্ত করছে আর কি। সে ধরা খেয়ে বলে সে নাকি মেডিটেশন করছে নিজেকে শান্ত করার জন্য। এরপর তারা তিনজনে বানরটিকে খুঁজতে একটি গুহার কাছে যায়, কিন্তু তখনই এস বলে এগুলো আমার বা হাতের খেলা, তোমরা এখনই দাঁড়াও, আমি 1 মিনিটে যাচ্ছি আর 5 মিনিটে আসছি। কিন্তু দেখা যায় সাহসী হিরো গুহার ভিতর ঢুকে আর ভিতর থেকে চিৎকার করে দৌড়ে বাইরে চলে আসে। আর তখনই সে একটা পাখির পালক পায়। তখন তার মনে পড়ে যায় মুভিটির শুরুতে তার সাথে পার্টিতে একটা লোকের পরিচয় হয়, তার ঘাড়েও এমন একটা পালকের পাখি ছিল, তাই সেভাবে সে হয়তো সাদা বাদুরটাকে খেয়ে দিয়েছে। তখন ফুলটন বলে কুইন তো অনেক বড় লোক, তার থেকে আমরা এই বাদুর কোনো মতেই আনতে পারবো না, মানে ওই লোকটার নামই কুইন। এস বলে এসব কোনো ব্যাপারই না। এর পরের সিনে দেখানো হয় তারা একটা পশু পাখির পার্কে যায়, এমনকি সেখানে গিয়ে এস পশু পাখির খাবারও খায়। মানে এই লোককে ফলো করতে এই লোক যে কি কি করে। এক পর্যায়ে সে একটা গন্ডার বানিয়ে তার ভিতর ঢুকে পড়ে আর তার উপর নজর রাখে। সেখানে দেখা যায় কুইন একটা লোকের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু হঠাৎ করে এসের গন্ডারের চার্জ শেষ হয়ে যায়, যার কারণে গন্ডারের ভেতরের তাপমাত্রা বাড়তে থাকে আর এসের জামা কাপড়ও খুলতে থাকে। এইদিকে কুইন তো তার ডিল শেষ করে সেখান থেকে চলে যায়। ফেসে যায় আমাদের এস বাবাজি, তাই সে বের হওয়ার জন্য গন্ডারের পশ্চাৎদেশে সাহায্য নেয়। আপনারা হয়তো এই সিনটা অনেকেই দেখে থাকবেন, কারণ ব্লুটুথ যুগে এই সিনটা প্রায় মানুষেরই ফোনে ছিল। যাই হোক, সে ওখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এইদিকে সেই পার্কে এক ফ্যামিলি এসেছিল ঘুরতে, তারা দেখে গন্ডারের পেট থেকে একটা মানুষ বের হচ্ছে। পরের সিনে দেখা যায় এসের পার্সোনাল যে বানরটা ছিল সে একটা ডিভাইসের মাধ্যমে কুইনকে শক দেয়। এরপর তার জ্ঞান ফিরলে সে নিজেকে চেয়ারের সাথে বাধা আবিষ্কার করে আর তার সামনে এই মালুকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সে তাকে বিভিন্ন অভিভাবকের হুমকি ধামকি দেখিয়ে তার থেকে সাদা বাদুরের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে বলে তার কাছে সেইটা নেই, সে অনেক ট্রাই করেছিল ওইটা পাওয়ার, তাই উপায় না পেয়ে এস তাকে ছেড়ে দেয় আর জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। হঠাৎ তাদের উপর কেউ খেলনা তীর দিয়ে আক্রমণ করে আর সে মাটিতে পড়ে জ্ঞান হারায়। জ্ঞান হারালে রাজকন্যা আবারও তাকে ভেলকি দেয়, না এবার আর জামা কাপড় খুলে না, মানে সেই তাকে বাঁচিয়ে নেয়। তখন ফুলটন সেখানে এসে বলে তুমি কি জানো তোমাকে কে এই তীরগুলো মেরেছে? সে বলে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি কিছুই জানি না। রাজকন্যা বলে এটা নিশ্চয়ই ওই বিরোধী দলের কারো হবে। তাই যুদ্ধের আজ পেয়ে তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখবে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় সবাই তারা চিকামারা ড্যান্স দিচ্ছে। এচের তো আবার চিকামারা ড্যান্সে অনেক দুর্বলতা, তাই তার বিবেকার কাজ করে না। সে আবেগের বসে তাদের সাথে গিয়েও চিকামারা ড্যান্স দিতে শুরু করে, কিন্তু ওরা সবাই তো কালা ছিল, এইদিকে এসছিল ধলা, যার ফলে সবাই তারা তাকে ধরে ফেলে। তখনই সেখানে উদা চলে আসে, তাই সে তাকে বলে একটু ডিকশনারির কাজ করতে। আমি যা বলছি তা তাদের বুঝিয়ে বলো তোমাদের ভাষায়। কিন্তু বিষয়টা
গুগল ট্রান্সলেটরের মতো হয়ে যায়, যার ফলে সবাই ভাবে এই লোক গুপ্তচর। তাই তারা তাকে একটা শর্ত দেয়, তার কিছু পরীক্ষা নেওয়া হবে, পাশ করলেই কেবল সে ছাড়া পাবে। কিন্তু দেখা যায় সে সবগুলো টেস্টই পাশ করে যায়, কিন্তু বিপত্তি বাজে লাস্টের পরীক্ষায়। সেখানে তার সাথে এই চাংচিং এর একজনের সাথে কুস্তি খেলতে হয়, যার ফলে সে এবার উদুম কেলানি খায়। কেলানি খাওয়ার এক সময় ওই লোকটা তার পায়ে একটা তীরের মতো জিনিস ছুঁড়ে মারে, তাই সে উদার কাছেও ওই তীর চায়, কিন্তু উদা সেটা ছুঁড়ে মারলে সেটা গিয়ে তার আরেক পায়ে গেঁথে থাকে, যা দেখে আপনি আমি সহ তারা সবাইও হাসতে থাকে। অবশ্য তাকে এরপরেই মুক্তি দেয়া হয়, কিন্তু তারা তাকে একটা শর্ত দেয়, সে যেন ওই বাদুরটা এনে তাদের হাতে দেয়, না হলে তারা ওই গোত্রের উপর আক্রমণ করে দেবে। এরপর সেই লোকদের তীর আর তার গায়ে লাগা তীর মিলিয়ে দেখে তীরে ভেজাল আছে, যার মানে গোত্র আরো একটা আছে। তাই উদাকে তার গ্রামে পাঠিয়ে দেয় সবাইকে সতর্ক করার জন্য। অন্যদিকে দেখানো হয় দুইজন শিকারী এই তীরগুলো বানাচ্ছে, আর তাদের কাছেই মূলত সাদা বাদুরটি রয়েছে। এরপর এস তাদের খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে পৌঁছায়, আর একটা মেয়ে গরিলার মতো সাউন্ড করে, যার ফলে তারা মেয়ে গরিলাটাকে খুঁজতে সেখান থেকে বের হয়। আর এই ফাঁকে সে ঘরে ঢুকে পড়ে, কিন্তু তখনই সবকিছু কালো হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় এসার তার বানরকে বিধে একটা ভেলার মধ্যে ফেলে রাখা হয়েছে। তারা সেখান থেকে নিজেদেরকে কোনো মতে ছাড়িয়ে নেয়, কিন্তু তখনই তারা একটা কুমিরের কাছে গিয়ে পড়ে, যার ফলে তাদের মাঝে হাতাহাতি লেগে যায়। এর পরের সিনে দেখানো হয় এস ধ্যান করার মধ্য দিয়ে সেই তিব্বতের গুরুর সাথে কথা বলে। সে তাকে বলে সাদা বাদুরটিকে কুইন আর উইনসন কিডন্যাপ করে নিয়ে গেছে। তার উদ্দেশ্য ছিল এটা চুরি করলে দুই উপজাতির মধ্যে গন্ডগোল বাজবে, আর তারা এই ফাঁকে এটাকে বাইরে বিক্রি করে দিবে, যার ফলে এচের কাছে সবকিছু একেবারে ক্লিয়ার হয়ে যায়। তাই সে ফুলটনকে নিয়ে উইনসনের বাড়িতে যায়, যেখানে সেই বন্যপ্রাণী অফিসারও ছিল। সে তার সামনে উইনসনের সব কুকীর্তির কথা তুলে ধরে, কিন্তু দেখা যায় তখনই সেই দুইজন লোক এসে পৌঁছায়। এর থেকে বোঝা যায় ইনিও সেই চোরাকার বাড়ির সাথে যুক্ত। তাই সে উল্টা এসকে মামু বাড়ি পাঠানোর জন্য নিয়ে যায়। তখনই এস জাদুমন্ত্র পড়া শুরু করে, আর কই থেকে যেন একটা হাতি চলে আসে, আর বন্যপ্রাণী অফিসারকে বিনা টিকিটে মহাকাশে পাঠিয়ে তাকে নিয়ে চলে যায়। এরপর এস তার সকল পশু পাখিদের ডাকে, আর সবাই মিলে উইনসনের বাড়িতে হামলা করে। এই সুযোগে উইনসন একটু ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এস তাকে ভাইসিটির মনস্টার কার নিয়ে তাড়া করে। তারা খেয়ে উইনসন কন্ট্রোল হারিয়ে ফেলে, আর উইনসন চা আপন প্রাণ বাঁচা বলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় উপজাতি সম্প্রদায় যুদ্ধ করতেই যাবে, তখনই এস মোস্ট ওয়ান্টেড সাদা বাদর নিয়ে এন্ট্রি নেয়। তাই তারা সবাই উইনসনের পিছু নেয়। এইদিকে উইনসন পালাতে গিয়ে পড়ে যায় এক গরিলার সামনে। যেহেতু তাদের প্রজনন সময়, তাই গরিলা তাকে গরিলা মনে করে পেছন মেরে দেয়। পরের সিনে দেখানো হয় রাজকুমারী অন্য গোত্রের রাজকুমারীর সঙ্গে হাঙ্গা বয়, কিন্তু বাসর ঘরে ঢুকে রাজকুমার চিৎকার করে বের হয়ে আসে, আর ইচিং বিচিং বলতে থাকে। এস ফুলটনকে জিজ্ঞেস করে এই চাংচুং কি বলছে। সে বলে ও বলছে রাজকুমারী নাকি কুমারী নয়। এটা শুনে সবাই এসকে তাড়া করে, মানে সে ভেলকি দেখে নিজেকে আর সামলে রাখতে পারিনি, যা আমাদেরকে দেখানো হয়নি। এই বৈষম্য আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। এর জন্য আসছে ৩২ তারিখ আমরা সবাই শাহবাগে একটা মিছিল বের করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।